আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি পাস্তা রান্না করব। এই পাস্তাটার নাম হচ্ছে ফেটুচিনি পাস্তা। এই পাস্তাটা অনেকেই খেতে খুব পছন্দ করে। দেখিয়ে দিচ্ছি প্রণালীটা। সবচেয়ে প্রথমে একটা পাতিলে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পাস্তাটাকে একটা সাইডে রেখে দিয়েছি। একটা প্যানের মধ্যে 2 চামচ অলিভ অয়েল এবং কিছু রসুন কুচি নিয়ে ভাজি করে নিয়েছি। রসুনটা যখন একটু ব্রাউন কালারের ভাজি মতো হয়ে যাবে তখন এটার মধ্যে আধাটা অনিয়ন মিক্স করে দিচ্ছি। এখন আমি এখানে পিঞ্চ অফ জিঞ্জার পাউডার মিক্স করে দিচ্ছি। এটা সম্পূর্ণ স্বাদ মতো আপনারা মিক্স করতে পারেন। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এটা একটা পাস্তার সাথেই এসেছিল, প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেটা আমি দিয়ে দিচ্ছি। এইটা পাস্তাটাকে ফ্লেভারটাকে অসাধারণ করে তুলবে। এরপরে আমি পাস্তাটা মিক্স করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে সম্পূর্ণ মশলাটা পাস্তার সাথে মিশে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখন আস্তে আস্তে বাকি মশলাগুলো ইউজ করব। এখানে দিচ্ছি অয়েস্টার সস 2 থেকে 3 টেবিল স্পুন। সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কলিফ্লাওয়ারের কিছু পাতা। আপনার চাইলে যে কোনো ভেজিটেবলে ইউজ করতে পারবেন। আমি এখানে কলিফ্লাওয়ারের কিছু পাতা কেটে নিয়েছিলাম। এখন পাস্তাটাকে একপাশে ছাড়িয়ে আমি একটা ডিম ভেজি করে নিচ্ছি, যাতে ডিমের সাথে পাস্তাটা না লেগে যায়, সেজন্য পাস্তাটাকে একপাশে সাইড করে নিয়েছিলাম। ডিমটা ভালোভাবে ভাজি করার পরে আমি পাস্তার সাথে এখন আস্তে আস্তে করে মিশিয়ে দেব। ভালোভাবে ডিমটা যখন মিক্স হয়ে যাবে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম এবং পাতিলটা যেহেতু একটু ননস্টিকের সেহেতু নিচে খুব একটা লাগেনি। আমি এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে দিচ্ছি। টমেটোটা খুব একটা কুকড করব না, একটু আধা কাঁচা হিসাবে খেতেই এই পাস্তাটার সাথে ভালো লাগে। ভালোভাবে সম্পূর্ণ নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে, আপনারা খেয়াল করবেন যে আমি এখানে এক্সট্রা কোনো সল্ট ইউজ করিনি, কারণ অয়েস্টার সসের মধ্যে অনেকটুকুই সল্ট থাকে, আর আমি আরেকটা প্রথমে যে সসটা ইউজ করেছিলাম সেটার মধ্যেও অনেকটু সল্ট আছে, যার কারণে আমার এক্সট্রা কোনো সল্ট ইউজ করতে হয়নি। একটা প্লেটে নিয়ে আমি এখন পরিবেশন করছি। গরম গরম পরিবেশন করতে পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। আমার সাথে ভিডিওটা দেখে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।